Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন। আজকে আমরা মহাবিদ্রোহের কিছু এমসিকিউ প্রশ্ন ইতিহাস থেকে জানবো। দেখো, প্রথম প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোনটি বৈদিক যুগীয় উপজাতি নয়? গান্ধার, এটি কুষাণ যুগে ছিল। নেক্সট, জনপদীয় যুগে এলাহাবাদ কী নামে পরিচিত ছিল? বৎস নামে পরিচিত ছিল এলাহাবাদ। নেক্সট, আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন কে? পুরু। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, পৌরাণিক ভারতে মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? অপশান বি রাজগৃহে। 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আক্রমণ করেছিলেন কে? আলেকজান্ডার। নেক্সট, কুনিক নামে পরিচিত কে? অজাত শত্রু। নেক্সট দেখো, প্রদত্ত কে কোন রাজা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? উপরোক্ত সকলেই গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য কোনটি? বৈশালী। কোন রাজা আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? ধনানন্দের সময় আলেকজান্ডার ভারতে এসেছিলেন। প্রাচীনকালে উত্তর বিহার যে নামে পরিচিত ছিল? বজ্জি নামে পরিচিত ছিল। নেক্সট, জনপদীয় যুগে বর্তমান দিল্লির কী নাম ছিল? কুরু নামে পরিচিত ছিল। বর্তমানে বারাণসী জনপদ যুগ কী নামে পরিচিত ছিল? কাশী নামে পরিচিত। পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত যে জনপদটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন? মগধ। অপশান ডি সঠিক হয়ে যাবে। নিম্নলিখিত কোন নারী বিম্বিসারের মহিষী ছিলেন না? কুমারী দেবী। অপশান বি। নাবাচক প্রশ্ন, ইম্পর্টেন্ট। দেখো, কে বৈশালীতে মগধ রাজধানী স্থানান্তর করেন? শিশুনাগ। অপশান সি সঠিক হয়ে যাবে। সর্বক্রান্তক উপাধি ধারণা করেছিলেন কে? মহাপদ নন্দ। মহাপদ নন্দকে কে উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট বলেছেন? ডক্টর আর.কে. মুখার্জি। ব্রিজি ও মল্ল নামে মহাজনপদ দুটি প্রজাতান্ত্রিক ছিলেন। দুটো প্রজাতান্ত্রিক মহাজনপদ হল ব্রিজি ও মল্ল। কোন বিবৃতিটি জনপদগুলির বিষয়ে সঠিক নয়? সঠিক উত্তর হয়ে যাবে, জনপদগুলির সমকালীন যুগে ব্যবসা বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব বিষয়ে রূপ চিহ্নিত করেছিলেন। ভুল এটি। ষোড়শ মহাজনপদের বর্ণনা পাওয়া যায় অঙ্গুরত্ব নিকায়। অপশান এ সঠিক হয়ে যাবে। উত্তর ভারতের যে রাজ্যটি বৈদিক পরবর্তী যুগের নয়? অঙ্গ। বৈদিক পরবর্তী যুগের নয়। মগধ নামক মহাজনপদটির প্রতিষ্ঠাতা হলেন কে? ব্রহ্মদত্ত। অপশান এ সঠিক হয়ে যাবে। কোন রাজার রাজত্বকালে মগধের রাজধানী গিরিবজ্র থেকে স্থায়ীভাবে পাটলিপুত্রতে স্থানান্তর করা হয়েছিল? উপরোক্ত কেউই নয়। বিখ্যাত বৈরানিক পাণিনি নিম্নলিখিত কোন মহাজনপদটির সঙ্গে জড়িত? গান্ধার। মগধের সাম্রাজ্যের উত্থানের অন্যতম কারণ কী ছিল? এখানে এ এবং বি উভয়ই সঠিক হয়ে যাবে। এতে কি লেখা আছে? গঙ্গা সোন গণ্ডক নদীর সঙ্গমস্থলে অবস্থানের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং 5টি পাহাড় দ্বারা বেষ্টিত রাজধানী রাজগৃহের সুরক্ষিত অবস্থান, মাটির উর্বরতা এবং আকরিক লোহার প্রাচুর্য। নেক্সট, মগধের রাজত্বকালে রাজা এবং রাজবংশগুলিকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও। হর্যাঙ্ক, শিশুনাগ, নন্দ এবং বৃহদত্ত। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট, মহাজনপদগুলির উত্থান প্রারম্ভিক পর্বে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম শক্তিশালী রাজ্য রূপ আত্মপ্রকাশ করেছিল? অপশান সি কাশী। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা ষোড়শ মহাজনপদ অবস্থিত আর্যাবতে। অপশান বি সঠিক হয়ে যাবে। আলেকজান্ডার সিন্ধু আক্রমণ করেছিল 327 খ্রিস্টপূর্বাব্দে। চলো, আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। সকলে সুস্থ ভালো থাকবে। থ্যাংক ইউ।